গতকাল চুপিসারে ভারত থেকে 5টা কার্গো বিমান ব্যাক টু ব্যাক টেক অফ করে আর সোজা 13,000 কিলোমিটার দূরে আমেরিকাতে গিয়ে এই সমস্ত বিমান ল্যান্ড করে। বলা হচ্ছে যে এই সব সিক্রেট বিমানে যা নিয়ে যাওয়া হয়েছে তা আসলে চীনের এত বছরের সাম্রাজ্যের পতন করিয়ে দেবে, যার হাত থেকে বাঁচার জন্য এখন চীনের সরকার লিটারেলি ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা। কারণ একমাত্র ভারতই পারে চীনকে এই বিপদ থেকে বাঁচাতে। কিন্তু ভারত এই সুযোগে চায়নাকে বাদর নাচ নাচাতে শুরু করে দিয়েছে। আর এমনটা আমি এমনি বলছি না, ভারত থেকে এই 5টা কার্গো বিমান আমেরিকাতে যেতে না যেতে হইচই শুরু হয়ে যায় যে এত সিক্রেটলি কি নিয়ে যাওয়া হচ্ছে ভারত থেকে। কিন্তু এরপরেই ধীরে ধীরে আমেরিকার মিডিয়াতে খবর সামনে আন যে এই সমস্ত কার্গো বিমানে করে অ্যাকচুয়ালি 600 টনের বেশি আইফোন ভারত থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকাতে। রিপোর্ট অনুযায়ী এতে প্রায় 1.5 মিলিয়ন মানে 15 লক্ষের বেশি আইফোন রয়েছে, যাকে ট্রাম্পের চীনের ওপর লাগানো 145% টেরিফ থেকে বাঁচানোর জন্য ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন ডেফিনেটলি এটা শুনে আপনারা বলবেন যে ঠিক আছে, আইফোনই তো নিয়ে গেছে, এর জন্য এত সিক্রেটেসি মেনটেন করার কি দরকার। আর সবচেয়ে বড় কথা, এর ফলে চীনের পতন কিভাবে হবে? ওয়েল পুরো বিষয়টিকে দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ না। এই মুহূর্তে ট্রাম্পের চীনের ওপর 145% টেরিফ চাপানোয় পুরো চাইনিজ ইকোনমি ধ্বংস হতে বসেছে। অনলাইনে প্রচুর ভিডিও সামনে এসেছে যেখানে চীনের বড় বড় কোম্পানি নিজেদের এমপ্লয়ীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে দিচ্ছে, কারণ ওদের হাতে এখন কাজই নেই। চাইনিজ ইকোনমি অ্যাকচুয়ালি দুটো জিনিসের ওপর দাঁড়িয়ে। একটা হলো 30% রিয়েল এস্টেট বিজনেস, যেটা গত বছর আপনারা জানেন শেষ হয়ে গেছে। আর বাকি 70% যেটা মেন ইকোনমি, সেটা দাঁড়িয়ে রয়েছে রপ্তানির ওপর। আর এই যে রপ্তানি, তারও আবার বেশিরভাগটাই 3টে জায়গায় হয়: আমেরিকা, যারা মেন আমদানি করে, ইউরোপিয়ান ইউনিয়ন, আর তৃতীয় হলো ভারত। এদের ছাড়া চীনের ইকোনমি বলে তো কিছু থাকবে। ব্যাস, এখন শি জিনপিং ফেসে গেছে। তাই দুদিন আগেই তড়িঘড়ি চীনের সরকার ভারতে ছুটে আসে, এবং এটা অফিসিয়াল রিপোর্ট 9 তারিখ, যেখানে চায়না ভারতের কাছে রিকোয়েস্ট করেছে যে ভারত ওদেরকে সাহায্য করুক এবং দুই দেশ মিলিতভাবে ট্রাম্পের এই টেরিফের বিরুদ্ধে পাল্টা অ্যাটাক করুক। কেননা ভারত আর চায়না যদি কোনো দেশের বিরুদ্ধে হাত মেলায়, আজকের দিনে বিশ্বে আর কেউ নেই যারা এই দুই দেশকে ঠেকাতে পারবে। এমনকি চীনের মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের তরফ থেকেও এই ধরনের আর্টিকেল পাবলিশ হচ্ছে যে ভারত চীনকে এক হতেই হবে। কিন্তু ভারত সুযোগের সদ্ব্যবহার করেছে। রিপোর্ট অনুযায়ী ভারত তো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেব না, কারণ যা হচ্ছে সবটাই প্রি প্ল্যান। আর ভারত জানতো কী হবে। ব্যাস, ভারত ব্যাকডোরে কথাবার্তা চালায় আর ট্রাম্প 90 দিনের জন্য টেরিফ হোল্ডে রেখে মাত্র 10% টেরিফ চাপিয়েছে গোটা বিশ্বের ওপর। কিন্তু চীনের ওপর 145% টেরিফ চাপায়, কারণ ওরা রিটালিয়েট করেছিল। অর্থাৎ চীনের একটা সিঙ্গেল প্রোডাক্টও এখন কিন্তু আমেরিকায় বিক্রি করা সম্ভব না। ওদিকে এখন এই ক্রাইসিসের মাঝে উল্টে ভারত চীনের বিরুদ্ধেই মোর্চা খুলে দিয়েছে। ভারত এই ট্রেড ওয়ারের ফায়দা নিয়ে নিজেদেরকে অ্যাকচুয়ালি শক্তিশালী করছে, বা আমি বলবো গ্লোবাল হাব তৈরি করছে। আমাদের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল তো সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা গোল্ডেন সময় দাঁড়িয়ে রয়েছি। এটা ভারতের জন্য লাইফ টাইম অপরচুনিটি। অর্থাৎ যা সুযোগ এসেছে এটা কাজে লাগাতে পারলে আমাদের ফিরে দেখতে হবে না, এবং এই সুযোগ সারা জীবনে আর কোনো দিন ভারত পাবে না। আর এখানেই শেষ নয়, ভারতের কমার্স মিনিস্টার তো উল্টে চীনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ওনার দাবি অ্যাকচুয়ালি আজ যা কিছু হচ্ছে তার জন্য ট্রাম্প কোনোভাবেই দায়ী নয়, বরং চীনের অকাজ কুকাজ দায়ী, যাকে কাজে লাগিয়ে চায়না এত বড় ইকোনমি দাঁড় করিয়েছে। আর আমাদের মানে ভারতকে তার দাম দিতে হয়েছে। এখন ডেফিনেটলি এই স্টেটমেন্টটা শুনে আপনারা ভাবছেন যে ভাই এখানে চীনের দোষ কোথায়? টেরিফ তো ট্রাম্প লাগিয়েছে। আর চায়না নিজেদের ইকোনমি বাড়ানোর জন্য ভারতকে কিভাবে বরবাদ করেছে? এর জবাব জানতে হলে আমাদের অ্যাকচুয়াল ইতিহাস জানতে হবে। এত বছর আমাদের সো কল্ড এক্সপার্ট, ইকোনমিস্ট, মিডিয়া আমাদেরকে ভুল বুঝিয়েছে যে চীনের পলিসি ভালো ছিল, ওরা মেহনত করে, বা ওদের ট্যালেন্ট আছে, অথবা ওদের কমিউনিস্ট আইডিওলজির জন্য এত তাড়াতাড়ি চায়না গ্রো করেছে। কিন্তু এটা সত্যি নয়। চায়না যেভাবে গ্রো করেছে তা কোনোদিনই সম্ভব না।
কেননা ওখানে বেসিক্যালি কী হয়, আমেরিকার ডিপ স্টেট চায়নাকে তৈরি করে। আমি এই স্টোরিটা আগেও বহুবার বলেছি, কিন্তু অনেকেই সেই সময় এটা মানতে নারাজ ছিল। আজ দেখেন আমাদের কমার্স মিনিস্টার নিজে তার একটা হিন্ট দিচ্ছে। 70-এর দশকে আমেরিকার ডিপ স্টেট পেট্রো ডলারের আন্ডারে ডলারকে রিজার্ভ কারেন্সি বানাতে ডলার সোনার চেয়েও দামি হয়েছে। তাই ওরা ফ্রিতেই ডলার ছাপিয়েছে আর রিচ লাইফস্টাইল এনজয় করেছে। এই জন্যই আমেরিকা ছাড়া আর কোনো দেশ এত বেটার গ্রো করতে পারেনি। গুগল, মাইক্রোসফট, যে কোনো মেন কোম্পানি আমেরিকাতেই তৈরি হয়েছে। আর যেহেতু ওরা ফ্রির টাকায় মজা নিচ্ছিল, তো কাউকে তো কাজ করতে হবে। তাই ওরা কমিউনিস্ট চীনকে কাজে লাগে, ওদের সাথে ডিল করে এবং ওয়াল স্ট্রিট থেকে আনলিমিটেড ডলার ছাপিয়ে সেটা চীনকে দেয়, টেকনোলজি দেয়, যাতে চীনের কমিউনিস্ট সরকার নিজের জনগণকে গোলাম বানিয়ে ফ্যাক্টরিতে কাজ করে আর ডলারের দমে সস্তার প্রোডাক্ট বানিয়ে তা আমেরিকাকেই বিক্রি করবে এবং আমেরিকা আবারও ফ্রি ডলার ছাপিয়ে সেটা কিনবে আর ওদের জনগণ আরামের জীবন কাটাবে। মুশকিল হলো চীনের এই বেইমানির জন্য ভারত সহ বাকি বিশ্ব এগোতে পারে, বা আমি বলবো ওদেরকে এগোতে দেওয়া হয়নি। আর চায়না খুব অল্প সময়ের মধ্যেই অনেকটাই রিচ হয়ে যায়। বাট এখন ফ্রি ডলার ছাপানো যাচ্ছে না, বাকি দেশ তো রিভল্ট করছে, তো বাধ্যতামূলক আমেরিকাকে ডলারাইজেশন করতে হচ্ছে। আর ডলার না থাকলে চীনেরও দরকার নেই, আর না চীনের প্রোডাক্ট সস্তায় তৈরি হবে, না আমেরিকা আনলিমিটেড কিনতে পারবে। এই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন এই ট্রেড ওয়ার শুরু করেছে চায়নার সাথে। আর আমি তো 1 বছর আগে থেকেই বলছি চীনের সাথে ডিকাপলিং হবেই আমেরিকা, আর সেটাই হচ্ছে। তো এই যে সব কিছু, এর ফলে লাভ কার হবে? অ্যাকচুয়ালি ভারতে। আমাদের ইকোনমি চায়নার মতন ডলারে তৈরি না, আর না আমাদের ম্যানুফ্যাকচারিং বেস রয়েছে যার দমে ইকোনমি টিকে রয়েছে। তো ডলারাইজেশনের যে ইম্প্যাক্ট সেটা ভারতের ওপর মিনিমাম হবে, কারণ আমাদের যে মেন ইকোনমি সেটা কনজিউমার বেস। তো আমেরিকা আর চায়না দুই দেশের ইকোনমি যখন নিচে নামবে, কনজিউম করার মতন মার্কেট আর টাকা দুটোই থাকবে না, তখন এরা কী করবে? স্বাভাবিকভাবে যাদের কাছে পপুলেশন আর টাকা দুটোই থাকবে তারা টেক ওভার করবে। আর এটাই হচ্ছে, কোম্পানি নিজেদের মাল বিক্রি করতে ভারতে পালাচ্ছে, আর ভারত ডিপ স্টেটের সাথে ডিরেক্টলি ডিল করার চেষ্টা করছে। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী ব্ল্যাক রকের সিওর সাথে মিটিং করেছে, রথচাইল্ডের সাথে মিটিং হয়েছে। এরা সবাই কিন্তু ডিপ স্টেটের লোক। ফলে স্বাভাবিকভাবেই আমরা চীনের জন্য আমেরিকা বা ডিপ স্টেটের সাথে কেন লড়তে যাব? ব্যাস, এতেই চীন তেলে বেগুনে জ্বলছে। চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস মারাত্মক চোটে রয়েছে আর আর্টিকেল লিখছে যে ভারতের এই সমস্ত বলা উচিত না। আজ আমেরিকা আমাদের সাথে যেটা করছে সেটা তো কাল ভারতের সাথেও হবে। অর্থাৎ বেসিক্যালি ওরা মানতেই পারছে না যে ভারত ওপেনলি ফায়দা লুটছে আর চীনের এত বড় সাম্রাজ্য ধসে যাচ্ছে। আর এখানে শেষ নয়, ভারত তো চীনকে ডিরেক্টলি এখন ব্ল্যাকমেলিং শুরু করে দিয়েছে। একটু মনে করুন আমার পুরনো ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম। চায়না এখন ভারতের সামনে সারেন্ডার করবে এবং চীন ভারত একসাথে কাজ করা ছাড়া উপায় নেই। তাই কিন্তু ওরা সীমান্ত ছেড়ে পালিয়েছে, ভারতের সাথে রিলেশন ঠিক করছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, এখান থেকেও চায়না সরে গেছে। এর বদলে ভারত চাইছে চায়না আমেরিকা থেকে 70-এর দশকে যত টেকনোলজি পেয়েছে সেটা ভারতকেও ট্রান্সফার করুক, ওদের কোম্পানির কিছু অংশ ভারতকেও বিক্রি করুক, আর আমাদের শর্তেই দুই দেশের মধ্যে ডিল, যার আন্ডারে এই ক্রাইসিসের মাঝেই চায়না নিজেদের পুরো বিজনেস আমেরিকা থেকে ভারতে শিফট করার চেষ্টা করছে। এখন ভারত তাতেও রোড ব্লক করে দিয়েছে। ভারতের দাবি যে চীনের সবচেয়ে বড় ইলেকট্রিক ভেহিকেল BYD ভারতে ফ্যাক্টরি তৈরির জন্য যে $1 বিলিয়ন বিনিয়োগ করছে, ভারত সেটা হতে দেবে না। পীয়ূষ গোয়েল তো সরাসরি বলে দিয়েছে যে নো চাইনিজ BYD। এছাড়াও চীনের AI ডিপসেকের ওপরেও ব্যানের কথা চলছে। এখানে বেসিক্যালি ভারত চায়নাকে ব্ল্যাকমেলিং করছে যে ওরা নিজেদের রেয়ার আর্থ এলিমেন্টস ভারতকে সাপ্লাই যেন সহজ করে দেয়। তার সাথেই আমাদের মার্কেট যদি ওরা চায় বা বিজনেস করতে চায়, তাহলে চীনের কোম্পানির কিছু অংশ আমাদের ট্রান্সফার করতে হবে টেকনোলজির সাথে। যদি চায়না না করে, আমরাও আমেরিকার মতন চীনের এন্ট্রি আটকে দেব। তো চায়না বেচারা মাঝখানে ফেসে গেছে, ওদের ভারতের কথাতেই কাজ করতে হবে এবং তৈরি থাকুন। প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল না যে এটা 1000 বছরের পতন আর আগামী 1000 বছরের শুরু। মেজরিটি মানুষ বুঝতে পারেনি যে এর মানেটা কি। এর মানে হলো 800 বছরের ইসলামিক শাসন আর তার মধ্যে আবার 400 বছরের ইউরোপিয়ান কলোনাইজেশন, এই দুটো মিলিয়ে প্রায় 1000 বছর ছিল, সেটাই শেষ হচ্ছে।
যেটা ভারতের সবচেয়ে বড় কালো অধ্যায় ছিল। এবং এখন তো দেখতেই পাচ্ছেন যে ইকোনমিক্যালি ভারত ঘুরে দাঁড়াবে, ডি র্যাডিক্যালাইজেশন হচ্ছে, ডি ডলারাইজেশন হচ্ছে। তো এটাই সেই 1000 বছরের শুরু। আগামী দিনে আরও কিছু মজা আসছে, শুধু অপেক্ষা করুন। 2025 সাল ঐতিহাসিক বছর হবে।